আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি মাংস দিয়ে লাউ রান্না। খুবই মজার। আমরা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। ওই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং দুটো দারুচিনি। এখানে আধা চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে, আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, অর্থাৎ 3-4টা এলাচ গুঁড়া দিয়েছি। দিয়ে আমরা মাংসটা দিয়ে এভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আমরা প্রথমে খুব ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপর লাউটা এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষাবো। এটা কষালে এটার টেস্ট বেড়ে যায়। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমরা ঢেকে এটা রান্না করব। সব কিছু ঠিক থাকলে আমরা এটা চেখে দেখলে সব ঠিক থাকলে নামিয়ে পরিবেশন করব। এটা খুবই মজার হয়, ভাত রুটির সাথেও আপনারা খেতে পারেন। এই রেসিপিটা আশা করি একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে। আশা করি আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিম দিয়ে লাউর খোসা ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে আলু এবং লাউর খোসা কুচি করে রেখেছি সেটা দিলাম। আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা এভাবে নাড়াচাড়া করে নেব যেন নিচে লেগে না যায়। প্রয়োজনে আমরা দেব। আর কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এর মাঝখানে তেল দিয়ে একটা ডিম ছেড়ে দেব। দিয়ে কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমরা নেড়ে ছেড়ে পুরো ভাজির সাথে এটা আমরা মিশিয়ে দেব। এইভাবে ভাজিটা করলে অসম্ভব মজা হয়। আর এটা ভাত রুটির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আশা করি এই রেসিপিটা এভাবে একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করে প্রিয়জনকে নিয়ে খাবেন। আশা করি সবার খুব ভালো